আমাদের নামের পরে পদবি বা সারনেম বা টাইটেল কিভাবে এলো কখনো ভেবে দেখেছেন? আমরা নাম বললে অনেক সময় শুধু নিজের নাম বলি না, তার সাথে পদবিও জুড়ে দিই। যেমন সৌরভ চট্টোপাধ্যায়, সীমা ঘোষ, রাহুল সরকার। এই পদবিগুলো কেন যুক্ত হল, কবে থেকে? চলুন ঘুরে আসা যাক ইতিহাসের পাতায়। প্রাচীন ভারতে কিন্তু এমন কোনো কনসেপ্ট ছিল না যে নামের পরে পদবি লাগতেই হবে। তখন মানুষ নামেই পরিচিত হতেন, যেমন আর্যভট্ট, চাণক্য, বাণভট্ট। কিন্তু ওদের পদবি কথায় না, নেই। কারণ তখন পদবি দিয়ে চেনার দরকার হতো না। সমাজ ছোট ছিল এবং প্রত্যেক ব্যক্তির পরিচয় তার পেশা, গোষ্ঠী বা আশ্রম থেকেই পাওয়া যেত। তবে আস্তে আস্তে সমাজ বড় হতে শুরু করল। মানুষের সংখ্যা বাড়ল, পেশা আলাদা হল, অঞ্চল বদলাতে লাগল। তখনই দরকার পড়ল একরকম পরিচয়ের এক্সটেনশন, যে শুধুমাত্র নাম নয়, নামের পরেও কিছু থাকুক যাতে আলাদা করে চেনা যায়। তখনই শুরু হলো পদবীর ব্যবহার। এক এক জাতি এক একভাবে পদবি নিতে শুরু করল। ধরুন কেউ যদি রাজপরিবার থেকে আসতেন, তার নামের শেষে হয়তো রায় বা চৌধুরী লাগত। যারা জমিদার ছিলেন তারা মজুমদার, সেন, দত্ত ইত্যাদি পদবি গ্রহণ করতেন। পুরোহিত পরিবারে জন্মালে হতো ভট্টাচার্য, চক্রবর্তী, ত্রিবেদী, যেটা তাদের বেদজ্ঞান বা ধর্মীয় দায়িত্ব নির্দেশ করে। আর যদি কেউ কৃষক পরিবার থেকে আসেন, তাহলে সরকার, পাল, হালদার এই ধরনের পদবি থাকত। এইভাবে পদবি আমাদের পরিচয়, পেশা, গোষ্ঠী এবং এমনকি কখনো অঞ্চল বা ধর্মকে পর্যন্ত তুলে ধরতে শুরু করে। কিন্তু শুধু কি পেশা? কিছু পদবি তো আবার ঠাটবাটেরও পরিচয় দিত। যেমন সাহা, নন্দী, মুখার্জি, লাহা এইসব পদবিগুলো ব্রাহ্মণ গোষ্ঠীর মধ্যে থেকেও নানা রকম ভিন্নতা বুঝিয়ে দিত। আচ্ছা, কখনো ভেবেছেন চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় আলাদা কিভাবে? আসলে চট্টোপাধ্যায়ের ইংরেজিকৃত বা প্রাঞ্জল রূপ হল চ্যাটার্জি। এই ইংরেজ শাসনের আমলে ব্রিটিশরা উচ্চারণ করতে না পেরে যেসব বাংলা পদবিকে তাদের মতো করে লিখে ফেলে, যেমন মুখার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি, সেনগুপ্ত, এইগুলো কিন্তু সংস্কৃত নাম বা পদবীর সংক্ষিপ্ত সংস্করণ। আরও মজার ব্যাপার হল, পদবী অনেক সময় শুধু নাম নয়, পরিবার বা বংশকেও বোঝাত। আজও আমরা বলি চৌধুরী বাড়ির ছেলে, দত্তদের বংশ, রায়দের বাড়ি, এইসব বলে কিন্তু আমরা মূলত পদবী দিয়েই মানুষ চিনে নিই। কালের পরিক্রমায় পদবী হয়ে উঠেছে আমাদের এক বিশাল পরিচয়ের অংশ। এখন তো এমনও হয়, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় নাম রাখার সময় কেউ কেউ শুধু পদবিই ব্যবহার করেন। যেমন মিস্টার ঘোষ, রয়দা, নাম নেই, পদবিই আসল। তবে হ্যাঁ, আজকের দিনে পদবীর ভিত্তিতে মানুষকে বিচার করা বা শ্রেণীবিভাগ করাটা ভুল। কারণ পদবী একটা ঐতিহাসিক দিক, কিন্তু মানুষ হিসেবে আমরা কে, সেটা নির্ভর করে আমাদের কাজ, আচরণ এবং মনোভাবের ওপর। তাই আজ যখন আপনি নিজের নাম বলেন, তখন একটু থেমে ভাবুন, এই পদবিটার পেছনে একটা গোটা ইতিহাস আছে, হয়তো শত বছরের। আর এই ইতিহাসটাই আমাদের ব্যক্তিগত পরিচয়ের অংশ হয়ে উঠেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমাদের এই নামের ইতিহাসকে ভালোবাসুন।